বাস মালিকরা এই ঈদে খুশিতে নাকি ভাড়া কম নিতেছে বলছে সড়ক ও পরিবহন মন্ত্রী। না মানে আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই জিনিস কি বিশ্বাসযোগ্য? এ বাংলাদেশে আমরা এমন এক দেশে বসবাস করি, এই যে কত নির্বাচন গেছে, নির্বাচনের সময় পর্যন্ত বাস ভাড়া কি পরিমাণ বাড়তি ছিল খেয়াল আসেনি। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এই ঈদে হেনস্থার শিকার। প্রচুর মানুষ আছে ভুক্তভোগী যারা 300 টাকার ভাড়া 500 টাকা দিয়ে আইতেছে। আর আমাদের সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে গত 7 দিনে নাকি এমন কোনো নজির তিনি খুঁজি পান না যে ভাড়া বাড়তি নেওয়া হয়েছে। বাস মালিকরা বলে খুশিতে কম নিতেছে। আমি চিন্তা করতেছি যে কাকু কোন খুশিতে তারা ভাড়া কম নিতেছে আমার কেন বলেন, আমার জানতে খুব মন চাইতেছে। আপনার কাম হইলো জনগণের দুঃখ দেখা, আপনার কাম হইলো জনগণের পাশে থাকা, জনগণের হয়ে কথা বলা। আপনার কাম মালিক সমিতি, বাস মালিক সমিতির হয়ে দালালি করানো না। ছোট মুখে বড় কথা বলতে বাধ্য হইলাম। একজন মন্ত্রী হিসাবে আমরা চাই আপনি সড়ক পরিবহন মন্ত্রী, আপনি জনগণের দুঃখ বুঝেন। এই ঈদে প্রচুর ভুক্তভোগী আছে, বাসের ভাড়া বেশি দিয়ে দেশের বাড়িতে আইতেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, আপনি প্রমাণ দরকার হলে আয় প্রমাণ দিব। আর আপনি বলে চোখে দেখেন না। মানে আপনি চোখে কি চশমা লাগাইছেন, কাঠের চশমা লাগাইছেন না টিনের চশমা লাগাইছেন, ওসে আল্লাহ মাহবুদ জানে। কদরের রাইতে আয় কই দেখতেন না বাবুরে।